বিজেপির একজন ভাইয়ের বাড়িতে বোম ফুটেছে, সব এদের কারবার। এরাই সব প্ল্যান করছে, জানে এখন ধরা পড়ে গেছি, চারিদিক থেকে ধরা পড়ে গেছে। আর মিথ্যে কথা বলে কতদিন চালাবেন, সময় এসে গেছে এখন। হ্যাঁ, ডায়লগটা বলছি এই জন্যই, ওই ডায়লগটাই বলবো কিন্তু একটু ঘুরিয়ে বলবো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি এমন একটা সাপ, গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরে বার করি। মারবো এখানে, হ্যাঁ জানি, ওটা একটু ঘুরিয়ে বলবো। এই চিমটি কাটবো এখানে, আর লাল পিমড়ে জ্বলন হবে এখানে সেখানে তেখানে। কি বুঝলি? নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার প্রত্যেক বছর আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। তোমরা আমাকে মহাগুরু বলেছ, সেই মহাগুরু তোমাদের সামনে হাত জোর করে বলছে, আলু আলিয়া স্যারকে ভোট দিয়ে যেতাম। আমাদের 400 পার করতে হবে, আর 400 পার হলে পরেই একটা খুব ভালো গুড নিউজ আসবে, সারা পৃথিবী একবার নড়ে উঠবে। ভারতবর্ষ এটা আমাদের বর্ষ, আমাদের ভারত। सनातन का भारत है ये, हम सनातनी है, हम फख्र से कहते हैं कि আমি সনাতনী। চলুন আবার দেখা হবে। আলু আলিয়া স্যারকে বিস্ফোরণ হয়েছে এবং সেটারও এনআইএ তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত। এটা সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি যা বলার বলেছেন, সব বিষয় নিয়ে আমার কমেন্ট করার কোনো দরকার নেই। আর এর আগে সন্দেশখালিতে যা হয়েছে তার পেছনে তার সঙ্গে সেটা সাবজুডিস এবং কোর্টের নির্দেশ হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশই 3 জনকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া ধারায় মামলা করা হয়েছে। কাজেই ওটা আইনের পথেই চলবে এবং এদের পেছনে পার্টি থাকেনি। আগেও আপনারা দেখেছেন বড় নেতাদেরকেও বহিষ্কৃত করা হয়েছে। সেই অর্থে দেখতে পেলে তো শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে বহিষ্কৃত করা হয়েছে, চার্জশিটে এটা।